নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বেও আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম শিবানী কোলে। কি চেনা চেনা লাগছে, তাই না? একদম ঠিক ধরেছেন। উনি এর আগেও আমাদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চে এসেছিলেন এবং উনি অসাধারণ বেশ কয়েকটা কবিতা পাঠ করে গিয়েছিলেন। আজও কিন্তু এর অন্যথা হবে না। তাহলে চলুন, সময় নষ্ট একদম আর করা যাবে না, চট করে ওনার সাথে আলাপ করে নিয়েই ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে নমস্কার। সুস্বাগতম। আপনাকে যখন পেয়েছি, একটাও কথা নয়, সরাসরি কবিতা। শুরু করুন আপনার প্রথম উপস্থাপনা। নমস্কার, আমার নিজের লেখা কবিতা আবৃত্তি করছি। আরও একবার জন্মাতে চাই। আজকের বৃষ্টিতে সমস্ত শহরটা কেমন যেন মিয়ে গেছে। তাড়াতাড়ি সন্ধে নেমে এলো। আর তো চুপচাপ বসে থাকা যায় না, আমায় একবার বাইরে যেতে হবে। বৃষ্টি ভেজা পথ দিয়ে সবাই চলেছে কালো ছাতা মাথায় দিয়ে। ছুটন্ত ট্রেন থেকে বাইরে দেখলাম জমাট অন্ধকার। বৃষ্টির ধারা বেশ জোরেই নেমেছে। মাঝে মাঝে কানে বাজছে চায় গরম গরম চায়। বুকের মধ্যে অনুভব করি আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আমার বয়স 30, ফ্যাকাশে অর্থহীন এই জীবনটার রং। মা এখনো আমায় নিয়ে সুখের জাল বনে। ঘরের ছাদটা ফুটো হয়ে গেছে গত বছর। রিটায়ারমেন্টের পর বাবা কেমন যেন ফুরিয়ে যাচ্ছে ক্রমশ। বৃষ্টি এখন থেমে গেছে। স্টেশন থেকে নেমে শুরু করি হাঁটা। সামনে পিছনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় সংসার। খিদের হাঁড়িগুলো এখানে হাঁ করে আছে। পথে উঠলেই সার্চ লাইটের আলো চোখ ধাঁধিয়ে গেল। সগর্বে ইম্পালা গাড়িটা কাদা ছিটিয়ে দিয়ে চলে গেল। এরাই এ রাজ্যের মাথা, দিন দরিদ্রের বাপ। হঠাৎ বিদ্যুতের আলোয় দেখলাম কালো মা তার শিশু সন্তানগুলোকে নিয়ে রাস্তা পার হচ্ছে। এসব মা অনেক কিছু দেখেছে, আর একটুও তারা ভয় পায় না। আজ আমি কেন ভয় পাচ্ছি? এমন রাতে বিপ্লব খুন হয়েছিল। বিশু, কালু, নিমু ওরা পালিয়ে গেছে। ওরা কি দেখেছে এমন কালো রাত? কে জানে ওরা এখন কোন দেশের নাগরিক? দোলা ভীষণভাবে বুড়িয়ে গেছে। কোন বাড়ির টেপ রেকর্ডার থেকে কানে আসছে কবিতার লাইন, বাংলা মায়ের দামাল ছেলে কামাল পাশা। আমি চিৎকার করে অন্ধকার কাঁপিয়ে তীব্র প্রতিবাদ জানাই, সব ভুল, সব ভুল। আমি জেনেছি এটা জরাগ্রস্ত শতাব্দী। দমকা বাতাস আর মেঘের গর্জনে এখানে অসময়ে মৃত্যু হানা দেয় দরজায় দরজায়। পৃথিবীটা বুঝি চুরমার হয়ে যাবে। আমি চলেছি সমস্ত সাপের মতো পড়ে থাকা পাগদণ্ডীগুলো ছাড়িয়ে। কাঁপুনি লাগে আমার সত্তায়। সযত্নে প্রতিপালন করে চলেছি দুঃখের বীজগুলোকে। শুনেছি অন্ধকারে ফুলের কুঁড়ি ফোটে, মৃদু গন্ধ ছড়ায়, জন্ম নেয় বিশ্ব সংসার। আমিও অপেক্ষা করব আরও একবার অন্ধকারের জন্য। কবিতার নাম এবারে কথা দিয়েছিলে। তুমি কিন্তু কথা দিয়েছিলে ফিরে আসবে, আমাকে আবার ভালোবাসবে। মনে আছে আমরা তিস্তা নদীর ধারে বসে ঘন কালো রাতে আকাশের তারা খসা দেখতাম? তুমি বলতে তারা খসা দেখা ভালো। আমি কিন্তু রোজ আসি তিস্তার ধারে, আশায় আশায় থাকি তুমি কবে আসবে। হায় আমার আশা, দিন যায়, মাস যায়, বছর যায়, কই তুমি তো এলে না। প্রবল বর্ষণে আমার সারা শরীর ভিজতে থাকে, তবুও তুমি এলে না। কেন কেন? বিদ্যুৎ ঝলক মেঘ গর্জনকে আজ আর আমি ভয় পাই না। তবে কি তুমি মিথ্যা আশা দিয়েছিলে ছোট বালিকার মতো মন ভোলাতে? হায় আশা, হায় ভালোবাসা, বহু যুগের পার হতে মনে হয় ভেসে আসে তোমার কণ্ঠস্বর, মল্লিকা আমি আসছি,
আমি আসছি। তুমি অপেক্ষা করো, যেন চলে যেও না, চলে যেও না, আমি আসছি। আকাশ ভাঙা বৃষ্টির মাঝে আমি চললাম তোমার তারা খসার দেশে। কিংসুক, তুমি শুনতে পাচ্ছ? আমি চললাম, আমায় খুঁজে নিও কিন্তু। এবারে কবিতা দ্য কিং অফ আসাম, জুবিন গার্গ। যে চলে যায় সে চলে যায়। হে ব্রহ্মপুত্রের সন্তান, কোথায় তুমি হারিয়ে গেলে চিরতরে? তোমার ভক্তরা বড় কাঁদছে আজ, তুমি কি শুনতে পাচ্ছ সেই কান্না? মন কাঁদে রে কাঁদে রে, পিয়ারে পিয়ারে, মন ভাঙা আয়না মায়াবিনী আমার চোখে। আজ আমাদের সবার গানে প্রতিধ্বনিত হচ্ছে, তুমি চলে গেলে কেন, কেন? আসামের আকাশ বাতাস আজ নিস্তব্ধ। তুমি না আমন্ত্রণ জানিয়েছিলে হিন্দি বাংলা ইংলিশে গান শোনাবে? কি হলো, নিরুত্তর কেন? তুমি আসামের ভূমিপুত্র, সারা ভারতের গর্ব, এক টুকরো হিরে। তুমি তো অমর। দিকে দিকে তৈরি হচ্ছে তোমার সমাধিসৌধ। তুমি দাঁড়িয়ে আছো নির্বাক নিষ্পলক ভক্তকুলের দিকে চেয়ে। রাজা কি রাজ্য ছেড়ে চলে যায়? যায় না। তুমি ছিলে শিশুর মতো সরল, তাই ষড়যন্ত্রের জাল ছিঁড়তে পারোনি। কে বলে তুমি মহাশূন্যে বিলীন? হে ষোলো সম্রাট, মানবতার প্রতীক, ফিরে এসো, ফিরে এসো, আবার জন্ম নিও জীবনানন্দের ধান সিঁড়ির তীরে। আমার রবীন্দ্রনাথ। কি ভাষায় বর্ণনা করি জানি না, কোন মন্ত্রে তোমার পুজো হয় তাও জানি না। মন মানে না তুমি সুদূরে বিলীন, মনে হয় কোনো বিনার ছেঁড়া তার, যে সুর মহাশূন্যে বিলীন। আকাশে বাতাসে জলে স্থলে তোমার সুর ও বাণী ভেসে বেড়াচ্ছে অবিরাম। আমার চোখে তুমি মহাসমুদ্রের কল্লোল। কখনো মনে হয় তুমি রসের নাগর, আবার মনে হয় বেদনা বিধুর এক ক্লান্ত মহাপ্রাণ। জীবনকে ছিঁড়ে তোমার আত্মা দিয়ে চলে যেতে যেতে অনেক গান শুনিয়েছিলে। জীর্ণ পাতা ঝরার বেলায় একটা বোবা অনুভূতি বারবার স্মৃতিকে করছে ঝাপসা। বর্ষার দিনে তুমি ছিলে মেঘের সঙ্গী, বজ্র কঠিন কণ্ঠে শুনিয়েছ আজি ঝড়ের রাতে তোমার অভিসার। সূর্য ডুবে গেছে বহুক্ষণ আগে, শুধু রয়ে গেছে তার শেষ আভা। নৈশব্দের যন্ত্রণায় আমরা ছটফট করছি। হে মহাকবি, তোমায় কি আমরা ভুলতে পারি? যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু আমরা মনে রাখবো। প্রণাম মহাকবি। আহা দিদি, অসাধারণ। মানে এই প্রথমবার বোধহয় আপনার লেখা আমি শুনলাম কবিতা। সত্যি কি অসাধারণ লেখনী, ভাবা যায় না কত গভীরতায় ঢেউ দিয়ে একটা সুন্দর করে আপনি ছবিগুলো এঁকে দিলেন। অসাধারণ। মানে এটা আমাদের বঙ্গ ট্যালেন্টের পরম পাওয়া, যে শিবানীদির নিজের লেখা কবিতা, নিজেরই কণ্ঠে কবিতা পাঠ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে শিবানীদিকে পেয়ে মানে আমাদের একটা অন্য রকম অনুভূতি জাগলো, যে এত সুন্দর উনি লেখেন এবং ওনার কবিতা সঙ্গে কবিতা পাঠ সবটা মিলে আমাদের বঙ্গ ট্যালেন্ট অন্যরকম একটা মাত্রা পেল। আজকের মতো সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে, কিন্তু বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।